2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু একটা বড় ধাক্কা ভারতীয় দলে, সেটা হলো জাসপ্রীত বুমরা আদৌ সুস্থ হয়ে উঠতে পারে নাকি, এটা নিয়ে একটা সংশয় রয়েছে যে আদৌ সুস্থ হয়ে উঠতে পারে নাকি। কিন্তু তার পরিবর্তে যদি কোনো প্লেয়ারকে নিতে হয়, সেটা কোন প্লেয়ারকে নেওয়া হবে বা নেওয়া উচিত বা নেওয়া হতে পারে, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। জাসপ্রীত বুমরা একজন সেরা বোলার, তার না থাকাটা এটা একটা ভারতের জন্য সব থেকে বড় ধাক্কা। কিন্তু বড় ধাক্কা হলেও মানে ভারত তাও চেষ্টা করবে একটা ভালো কোনো বোলারকে নেওয়ার, তার পরিবর্তে সে যেহেতু একজন সেরা বোলার, একটা ভালো কোনো বোলারকেই নেওয়ার চেষ্টা করবে। এবং কে হতে পারে, সে একজন যেহেতু ডানহাতি পেসার, ডানহাতি কোনো পেসারকে নিতে পারে। এছাড়া মোহাম্মদ শামি তো রয়েছে, মোহাম্মদ শামি, আকদীপ সিং রয়েছে, এছাড়া স্পিনারও রয়েছে। ফাস্ট বোলার হিসেবে এই তালিকার লিস্টে রয়েছে হর্ষিত রানা। হর্ষিত রানা, ওইদিকে রয়েছে মোহাম্মদ সিরাজ, আর মোহাম্মদ সিরাজ বাদে রয়েছে আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, এইসব বোলাররা। কিন্তু ওই সব বোলারদের না নিয়ে যদি মোহাম্মদ সিরাজকে নেয় সেটাই বেস্ট হবে। মোহাম্মদ শামি এক্সপিরিয়েন্স বোলার, মোহাম্মদ সিরাজ এক্সপিরিয়েন্স বোলার, সে মাঝে ফর্মে ছিল না, কিন্তু তাকে যদি নেওয়া হয় সে আশা করি ভালো পারফরমেন্স করবে এবং ভালো খেলবে, ভালো বোলিং করবে। এবং সে কয়েকদিন আগে কিন্তু ওয়ানডেতে কিন্তু 1 নম্বর বোলার হয়েছিল, ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে কিন্তু চলে গিয়েছিল। সে একজন যেহেতু ভালো বোলার, তাকে নেওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। ব্যক্তিগতভাবে এটাই মনে হয় যে সে 1 নম্বরে, মানে 1 নম্বর যেহেতু বোলার ছিল একসময়, সে ভালো করবে এবং ওয়ানডেতে তাকে হয়তো নেওয়া হবে। আর ওয়ানডে ফরম্যাটেই যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে, ওয়ানডে ফরম্যাটেই হয় সম্ভবত, মানে 50 ওভারেই হয়। সেই জন্য কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিরাজকে নেওয়া হতে পারে, এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মোহাম্মদ শামির বুমরার পরিবর্তে হয়তো সিরাজকে নেওয়া হবে। একসময় যেমন বুমরার চোটের কারণে শামিকে নেওয়া হয়েছিল, এখন ঠিক এই চোটের কারণে ছিটকে যাচ্ছে কিন্তু মানে এই জাসপ্রীত বুমরা হয়তো ছিটকে যেতে পারে, তার পরিবর্তে সিরাজ সুযোগ পেতে পারে। তবে সেটা একটা বড় ধাক্কা হবে, তবে সেটা খারাপ অপশন হবে না। হর্ষিত রানা, আভেশ খান বা প্রসিদ্ধ কৃষ্ণা, এদের থেকে এর অভিজ্ঞতাও বেশি এবং এই সিরাজকে নিলে ভালো হবে। একসময় কিন্তু মোহাম্মদ শামি, সিরাজ আর বুমরা, এই তিনজন বোলার কিন্তু একদম রাজ করেছে। তিনজনে কিন্তু ভালো বল করতো একসময়, তিনজনেই কিন্তু খেলতো, ঠিক আছে, ভালো বল কিন্তু করতো। সেই জন্য আমার যতদূর মনে হচ্ছে সিরাজকে হয়তো নেওয়া হতে পারে। যেভাবে হোক সিরাজকে নেওয়া হবে, এটাই হয়তো সূত্র মারফত জানা যাচ্ছে। আর যদি যদি বুমরা শেষ পর্যন্ত ফিট হয়ে ওঠে সেক্ষেত্রে তো ভালো। আর যদি বুমরা না খেলতে পারে সেক্ষেত্রে ভারতের জন্য কিছুটা হলেও বড় ধাক্কা হবে, তার কারণ তার মতো সেরা বোলারকে যদি না পায় তাহলে তো সমস্যা হবেই, ঠিক আছে। তো এখন দেখা যাক কিভাবে কি সিদ্ধান্ত নেয়, কি করে, এগুলো তো আগে থেকে কিছুই বলা যাচ্ছে না। এগুলো দেখা যাক না কি হয়, মানে কোন প্লেয়ারকে নেয় বা কোন প্লেয়ারকে না নেয় সেগুলো দেখতে হবে। আহ, আর আরেকটা জিনিস বলবো, যে এই যে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে বিভিন্ন প্লেয়াররা রঞ্জি ট্রফি খেলছে, KL রাহুল হোক, বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক, কিন্তু সেরকম একটা না, ওই মাঝে মাঝে একটা অল্প ম্যাচ খেলছে। বাট তারপরে কিন্তু এখন এমনি ইংল্যান্ডের বিপক্ষে T20 ম্যাচ চলছে, ইংল্যান্ড এবং ভারতের মধ্যে T20 সিরিজ চলছে। T20 সিরিজে কিন্তু ভারত ভালো পারফরমেন্স করছে, সেখানে সিনিয়র প্লেয়াররা সেরকম নেই। সিনিয়র প্লেয়াররা কিন্তু সব অন্য দলের সাথে খেলছে, মানে রঞ্জি ট্রফি খেলছে, যাতে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে সুবিধা হয়। বা তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও বোধহয় রয়েছে কিছু সিনিয়র প্লেয়ার, KL রাহুল রয়েছে। এরা এরা তো খেলবে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, চান্স পাবে, ক্যাপ্টেন্সি করবে। কিন্তু রোহিত শর্মাই যে ক্যাপ্টেন্সি করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা আমরা আগে থেকেই জানতাম, বা আগেই সেটা জানার বিষয় ছিল যে সেই করবে, সেই করতে চলেছে। পরবর্তী অধিনায়ক যেহেতু হতে পারে শুভমান গিলকে ওর জন্য খেলতে না পারলেও তাকে খেলানোর চেষ্টা করা হবে, তার কারণ সে যেহেতু একজন ভালো প্লেয়ার এবং ভবিষ্যতে ক্যাপ্টেন্সি করার মতো হয়তো এমন কিছু দেখেছে যে ক্যাপ্টেন্সি করার মতো মানে করতে পারে, মানে করার মতো চান্স আছে। এই জন্যই কিন্তু তাকে খেলানো হচ্ছে, না হলে কিন্তু তাকে খেলানো কোনোভাবেই কিন্তু হতো না। তাকে মূল খেলানোর কারণে কিন্তু এইটাই, ঠিক আছে, এটাই হলো ব্যাপার, মানে এই জন্যই তাকে খেলানো হচ্ছে, এটাই ক্লিয়ার ব্যাপার। আর হার্দিক পান্ড্যাকে ক্যাপ্টেন করতে চেয়েছিল, কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করতে চেয়েছিল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে গৌতম গম্ভীর, কিন্তু গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নাকচ করে, হ্যাঁ, মানে নাকচ করে সেইটা অজিত আগারকার এবং রোহিত শর্মা ক্যাপ্টেন করেছে কাকে, গিলকে। সেটা খারাপ কিছু করেনি, এটা রোহিত শর্মা আর অজিত আগারকার ঠিকই করেছে যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে দিলে ভাব বেড়ে যায় এবং সে আদৌ করতে পারে নাকি ক্যাপ্টেন্সি, এটা নিয়ে একটা সংশয় রয়েছে। হয়তো ভালো করবে, ক্যাপ্টেন্সি আগে করেছে, হ্যাঁ, হয়তো ভালো করবে, সেই হয়তো অভিজ্ঞতাপূর্ণ ক্যাপ্টেন গিলের থেকে, কিন্তু তার দিকে যায়নি। ওই জন্য সূর্যকুমার যাদবের দিকেও T20-তে গেছে, কিন্তু হার্দিক পান্ডিয়া, তার মানে রোহিত শর্মা হয়তো চেয়েছিল পরবর্তী অধিনায়ক সূর্য হোক,
ওই গৌতম গম্ভীর হয়তো রোহিত শর্মার সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছে এবং তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এই জন্যই সূর্যকুমার যাদব কিন্তু অধিনায়ক হয়েছিল। সূর্যকুমার যাদবকে এমনিতেও পছন্দ ছিল গৌতম গম্ভীরের, ওই জন্য দেখেছে হার্দিকের থেকে সূর্য নিলে ভালো হবে, ওই জন্য হার্দিককে করেনি। আর হার্দিক ক্যাপ্টেন হলে একদম ভালো খেলতেও, নিজেও খেলাটাও ফর্ম পড়ে যায়, ভাব বেড়ে যায়, নিজেকে অনেক কিছু মনে করে ফেলে, এই জন্য সমস্যা হয়ে যায়। আর কোনো প্লেয়ার যদি চোট পায় হার্দিক পান্ডা হুট করে, তাহলে কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে আসা হলেও হতে পারে। যদি হার্দিক পান্ডা চোট পেয়ে গেল, ঠিক আছে, তাহলে কিন্তু আসতে পারে। বা একটা যদি উইকেট কিপার চোট পেয়ে যায়, তাহলে কিন্তু আবার ঈশান কিষানের আসারও একটা সম্ভাবনা রয়েছে। ঈশান কিষানের ভালো মতো আসার সম্ভাবনা রয়েছে। যদি কোনোভাবে বিশেষ করে যদি পান্ত পায়, তাহলে ঈশান কিষানকে চান্স দেওয়া হবে যদি কোনো রকমের চোট পেয়ে যায় তার আগে, ঠিক আছে। তবে তার আগে সেরকম খেলাও নেই, হয়তো খেলবে, হয়তো প্রথম ম্যাচে খেলার আগে চোট পেয়ে গেল, মানে বা অনুশীলনে চোট পেলো, খেলতে পারলো না। তখন আবার কেএল রাহুলই এমনি খেলবে, ঋষভ পান্ত এমনিতেও বসে থাকবে, কেএল রাহুলই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। বুমরা, জসপ্রীত বুমরা কিন্তু এর আগে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যখন খেলেছিল তখন যেরকম পারফরমেন্স করেছিল, মানে স্বামীর থেকে হয়তো বেস্ট করতে পারেনি। স্বামী হয়তো বেশি উইকেট নিয়ে নিয়েছিল মানে বেশি কম ম্যাচ খেলে বেশি উইকেট নিয়ে নিয়েছিল, কিন্তু বুমরাও কিন্তু খারাপ বল করেনি। আর আগের বার 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বুমরা ভালো বল করেছিল, কিন্তু ফাইনাল ম্যাচে বুমরা যে কী হয়েছিল, ফাইনাল ম্যাচে একেবারে জঘন্য বোলিং করেছিল, পাকিস্তানের বিপক্ষে মারও খেয়েছিল। ফাকার জামানের ওটা নো বল করে দিয়েছিল, যার কারণে কিন্তু ভারত কাপ জিততে পারেনি। না হলে কিন্তু বিরাট কোহলির নেতৃত্বে অন্তত একবার ট্রফি জিততে পারতো, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যেতে পারতো। সেইবার সারফরাজ খানের অধিনায়কত্বে জিতেছিল পাকিস্তান, ওই পাকিস্তান একবারই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পেরেছিল, ভারত হেরেছিল, খুবই কষ্টকর লেগেছিল। ওই গ্রুপ পর্বের ম্যাচটা যখন পাকিস্তানকে হারিয়েছিল ভারতে, তখন ভালো লেগেছিল, কিন্তু আসল জায়গায় যে পাকিস্তান মানে মাস্টার স্ট্রোক দিয়েছিল একেবারে। ফাকার জামান কি সেঞ্চুরি, 114 রানের বোধহয় ইনিংস খেলেছিল। মোহাম্মদ হাফিজও ওরকম 29 বলে 50-50 এরকম লাস্টের দিকে রানটা প্রচণ্ড হয়ে গেছিলো, 340 রান। ওখানে যদি 280 রানও হতো তাহলে হয়তো চেস করতে পারতো নাকি ঠিক নেই। কেন, যারা যারা খেলেছিল খেলার কোনো সেরকম চেষ্টাই ছিল না ভালো খেলার, সব আউট, সব আউট। বিরাট কোহলি আউট হয়ে যায়, এই প্লেয়ার আউট, ধোনি আউট, প্রত্যেকে আউট হয়ে যায়। যে তখন অতটা খেলা দেখতাম, অতটা চ্যাম্পিয়ন্স ট্রফি অত ইন্টারেস্ট ছিল না। ওয়ার্ল্ড কাপটা দেখতাম, কোনো ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হলে যদি দেখতাম, T20 ওয়ার্ল্ড কাপ হলেও দেখতাম, কিন্তু ওই আর আইপিএলটা দেখতাম। আর এমনি কোনো ফ্রিজের খেলা সেরকম একটা দেখা হতো না বা দেখতাম না, ঠিক আছে। তারপরের থেকে আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়ে, তখন দেখি এমনি এমনি অন্যান্য খেলাগুলো, ঠিক আছে। তখনের ব্যাপারটা এই ছিল কিন্তু। আর তারপরে জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন তো বাদ পড়ে গিয়েছিল, এরকম আস্তে আস্তে সকলে বাদ পড়ে। আর গৌতম গম্ভীর কিন্তু বাদ পড়তে পারে কোচ হিসেবে, যদি ভালো কিছু এখানে না করতে পারে। যদি একেবারে খারাপ কিছু করে, যদি ভালো করতে না পারে, তাহলে হয়ে গেল, ভারতের কোচ আর গৌতম গম্ভীর কিন্তু থাকবে না, এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তাকে চেঞ্জ করা হতে পারে, চেঞ্জ করা হবে না কেন, সে যদি ভালো করতে না পারে তাহলে তো চেঞ্জ করা হবেই। পরের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলবে নাকি জানি না, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে যদি, তাহলে তার ক্যাপ্টেন্সি আরও বেশি দিন তাকে হয়তো রাখা হতে পারে। বা সে নিজে যদি থাকতে চায় থাকবে, আর যদি নিজে থেকে সরে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাকে রাখা হবে। তাকে হুট করে সরিয়ে দেওয়া হবে না, বা গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়া হবে না। অনেকে বলছে রাহুল দ্রাবিড় ভালো করছিল, অবশ্যই ভালো করছিল, কিন্তু গৌতম গম্ভীর টেস্টের ক্ষেত্রে ভালো করতে পারছে না, এটাই। T20 ক্ষেত্রে কিন্তু খারাপ কোচিং করায়নি, ওয়ানডের ক্ষেত্রে হয়তো ভালো পারবে না। এবার দুই রকম কোচও তো করা যায় না, এমন কোচ করা উচিত ছিল যে সব ফরম্যাটে কোচ হতে পারে। এবার ভেবেছিল গৌতম গম্ভীর টেস্টেও ভালো করতে পারবে, এই জন্য টেস্টে করা হয়েছে তাকে। আর রাহুল দ্রাবিড় ভালো করবে না কেন, সে টেস্টে ভালো করবে, T20তেও খারাপ করেনি। T20তে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা ভালো, তো তার মানে অত চেঞ্জ করা লাগে না। গৌতম গম্ভীর যেরকম অতটা চেঞ্জ করে, ওইটা যদি T20তে অতটা চেঞ্জও না করে তাহলেও ভালো করা যায়। কেন, রাহুল দ্রাবিড়কে আমরা দেখেছি চেঞ্জ না করেও জিততে, ঠিক আছে। এবার গৌতম গম্ভীর একটু বেশি চেঞ্জ করে, মানে T20তে। তারপরে এই যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যে হয়েছিল, ওয়ানডে ওয়ার্ল্ড কাপও রাহুল দ্রাবিড় কি ভুল সিদ্ধান্ত নেয়নি, সেটা নিয়ে আমরা মানে সমালোচনা করেছিলাম। সে সমালোচনা আমরা করেই থাকি, কিন্তু শেষ অবধি গিয়ে যদি সেটা সিদ্ধান্তটা ভালো হয়, মানে যদি সে প্লেয়ার খেলতে পারে তাহলে ভালো, তাহলে আমরা সেটার প্রশংসা করি, না হলে তার বদনাম শুরু হয়ে যায়।